এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো সিঙ্গার বট। এখন আমরা রয়েছি বৃন্দাবনে এবং বৃন্দাবনের মধ্যেই ইমলিতলার কাছে এখানে সিঙ্গার বট রয়েছে। তো সেটা আমরা দর্শন করব এবং এর মাহাত্ম্য কী সেটাও আমরা জানব। এই সিঙ্গার বটতলায় শ্রীকৃষ্ণ রাধারানী এসেছিলেন। তো একসময় কি হয়েছিল, শ্রীকৃষ্ণ রাধারানী সহ অন্যান্য গোপীরা রাসলীলা করছিলেন। তো প্রায় 16,000 গোপী ছিল, তারা রাসলীলা করছিলেন। রাসলীলা করতে করতে একসময় হয় কি, মানে শ্রীকৃষ্ণ এতটাই দ্রুত সবার সাথে নৃত্য করছিলেন যে কেউ বুঝতে পারছিল না যে কার সঙ্গে রাসলীলা করছেন। তো এটা হওয়ার পরে সবাই খুব আনন্দ থাকে, সবাই ভাবে শ্রীকৃষ্ণ আমারই। তখন রাধারানীকে কেউ গুরুত্ব দিতে চায় না, তখন সবাই শ্রীকৃষ্ণের গুরুত্ব দেয়। তো তখন রাধারানী খুব দুঃখ পায়, তো রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণ দুঃখ পায়। তখন তারা সেখান থেকে অন্তর্ধান হয়ে যায়। অন্তর্ধান হয়ে এই জায়গায় এসেছিল এবং রাধারানী যেহেতু প্রচণ্ড দুঃখ পেয়েছিল, সেই জন্য রাধারানীকে সঙ্গে এসে শ্রীকৃষ্ণ এখানে তিনি সিংহার করে দেন, শ্রীকৃষ্ণ নিজের হাতে। তো সিংহার করে দেন। এখানে 5টি গাছ ছিল আর একটি বট গাছ ছিল, এই বট গাছটির তলায় সিংহার করেছিল। এই জায়গায় শ্রীকৃষ্ণ রাধারানীকে নিজ হাতে সিঙ্গার করে দিচ্ছেন, আর রাধারানী আয়না দিয়ে সেটা দেখছেন ঠিক হয়েছে কিনা। তো সিঙ্গার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে শ্রীকৃষ্ণ ও রাধারানীর মধ্যে অনেক গল্প হয়। গল্প হওয়ার পরে হঠাৎই রাধারানীর মনে পড়ে যায় যে গোপীরা শ্রীকৃষ্ণের জন্য দুঃখ পায়। রাধারানী সেটা বুঝতে পারেন, তখন বলে যে শ্রীকৃষ্ণকে বলেন চলো আবার আমরা গিয়ে রাসলীলা করব। তখন শ্রীকৃষ্ণ ভাবে যে আমি যার জন্য এখানে এসে তাকে সিঙ্গার করলাম, আমি যার জন্য এত কিছু করলাম, সে আমাকে এরকম বলছে। তখন শ্রীকৃষ্ণ এখান থেকে অন্তর্ধান হয়ে যান। তো অন্তর্ধান হয়ে যাওয়ার পর রাধারানী অনেক খোঁজা ডাকাডাকি করে, কিন্তু শ্রীকৃষ্ণ দেখা দেয় না। তখন তিনি শ্রীকৃষ্ণের বিরহে এই জায়গায় গড়াগড়ি খান। তারপর সব সিঙ্গার তিনি নষ্ট করা শুরু করলেন। শ্রীকৃষ্ণ যে সিঙ্গার করে দিয়েছিলেন এগুলো তিনি নষ্ট করে দেন। যে শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে যাওয়ার পরে রাধারানী ঠিক এই জায়গায় এই ধুলোর মধ্যে গড়াগড়ি খেয়েছিলেন। নিত্যানন্দ প্রভু যখন 1515 খ্রিস্টাব্দে বৃন্দাবনে যখন আসেন, তখন তিনি এই স্থানে বসে ভোজন করতেন। এখানে তাদের ভোজনস্থল ও বৈঠকখানা রয়েছে। তিনি এখানে বসে ভোজন করতেন, অনেক বিলাপ করতেন, হাঁ রাধে হাঁ কৃষ্ণ বলে। এভাবে অনেক ক্রন্দন ও বিলাপ করার 3 দিন পর তিনি রাধাকৃষ্ণের উপস্থিতি অনুভব করতে পারেন এবং তিনি নিশ্চিত হন যে এটাই রাধাকৃষ্ণের সিংহারস্থল। এখানে বিশাল 5টি বৃক্ষ ছিল, তার মধ্যে এই বটবৃক্ষ ছিল। আর এই বটবৃক্ষের ধ্বংসাবশেষ বর্তমান রয়েছে এখন, যেটা আপনারা দেখছেন। আর ইমলিতলা ও চিরঘাটের মাঝখানে সিঙ্গার বট রয়েছে। পরবর্তী সময় শ্যামানন্দ প্রভুর সুযোগ্য শিষ্য রসিকানন্দ প্রভু তিনি এখানে এসে নিতাই গৌরের বিগ্রহ স্থাপন করেছিলেন। তাহলে এই সিঙ্গার বট এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে বৃন্দাবনের মধ্যে। এটা স্বয়ং নিত্যানন্দ প্রভু এই সিঙ্গার বটটি প্রকট করেছিলেন। 5000 বছর আগের গল্প। তো পরবর্তীকালে 500 বছরের কিছু সময় পরে নিত্যানন্দ প্রভু এখানে এসে এই সিঙ্গার বটটি প্রকট করেছিলেন।